দীর্ঘ ১ মাস গ্রামে বেড়ানোর পরে অবশেষে ঢাকায় ফিরলাম। সবার তো অনেক বেশি প্রশ্ন ছিল যে আমরা এখন থেকে গ্রামেই থেকে যাব কিনা। না, গ্রামে ইচ্ছা করলেই থেকে যাওয়া সম্ভব না। ঢাকায় পুরো আমার একটা সাজানো গোছানো সংসার, এটা ফেলে কি আমি গ্রামে থেকে যেতে পারি? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আল্লাহ পাক ভালো রেখেছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। ঘুম থেকে ওঠার পর দেখি এখানে মাটি ভরা হচ্ছে। আমি কিন্তু জানি না যে এতদূর মাটি ভরে ফেলেছে। গত 2 দিন আগে আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়, তো আমি যেহেতু বালু দিয়ে বাড়িটা উঁচু করেছি, তো বৃষ্টির কারণে কিন্তু এক সাইডে বালু অনেকটা বের হয়ে গিয়েছে। এখনই আসলে মাটি দিয়ে পাটটা উঁচু করার ইচ্ছা ছিল না, কিন্তু যদি এখনই না দিয়ে রাখি তাহলে এই ঝড় বৃষ্টির সময় পুরো বালিটাই বের হয়ে যাবে। এই কারণে মাটি দিয়ে পাটটা বেঁধে দেওয়া হচ্ছে। আর এর ভেতরে একজন ভ্যানালা মাছের পোনা নিয়ে যাচ্ছিল। এগুলো কি মাছের পোনা আমার এখন ঠিক মনে আসছে না। আপনারা যদি কেউ দেখে চিনে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাতে পারেন। তো এই মাছের পোনাগুলো সাধারণত কিন্তু যারা ঘের করে, মানে মাছ চাষ করে ঘের করে, তারা কিনে। তো মাইবিনের বাবা ভাবলো যে কিছু মাছের পোনা কিনে বিলের ভেতর ছেড়ে দেওয়া যাক, তাহলে এগুলো যখন বড় হবে তখন সবাই ধরে খেতে পারবে। তবে এগুলো আদৌ বড় হতে পারবে কিনা সেটা সন্দেহ, কারণ জায়গায় জায়গায় কারেন্টের নেট বিছানো থাকে, তো সেগুলো ধরা পড়ে গেলে তো আর বড় হবে না। তো যাই হোক, দুপুর 12টার দিকে আমাদের গাড়ি ছিল, গাড়িটা কিন্তু চলে এসেছে। আর আমরাও সবকিছু গোছগাছ করে নিয়ে চলে এসেছি। এখন তো যাতায়াত কত সহজ হয়ে গিয়েছে পদ্মা সেতু হওয়ার কারণে। আগে তো বাড়িতে যেতে 7-8 ঘন্টাও লেগে যেত, খুবই কষ্ট হতো। তবে এখন যখন তখন রওনা দিলেই চলে আসা যায়। তো আসার পরপরে আমি ভাবিকে ফোন দিয়ে দিয়েছিলাম বাসায় আসার জন্য। আর আমি একটা মাছ ভিজিয়ে রেখেছিলাম। মাইবিনের বাবা বললো ঝটপট করে কিছু একটা রান্না করে ফেলো, ক্ষুধা লেগেছিল খুব। ঝটপট করে আর কি রান্না করা যাবে, একটা ইলিশ মাছ ভিজিয়েছি। তো ভাবলাম যে ভাবি আস্তে আস্তে এটা বরফ ছেড়ে যাবে আর ভাবি ভাজি করে দিতে পারবে। তো আমাদের জন্য শুধু ইলিশ মাছটাই ভাজি করেছিল। আর সাইডে মাইবিন মাহিরার জন্য একটা ঝোল রান্না করা হয়েছিল, যেহেতু ওরা ভাজা মাছ দিয়ে ভাত খেতে পারবে না, তাই। তো মাছের কয়েক পিস ভেজে নেওয়া হয়েছে, আর সাথে পেঁয়াজ মরিচ দেওয়া হয়েছে, যেহেতু মাছ ভাজাটা তো শুধু শুধু খাওয়া যাবে না। এই কারণে একটু পেঁয়াজ মরিচ বেশি করে ভাজা হয়েছে, যাতে এটা দিয়ে ভাত খেয়ে ফেলা যায়। যেহেতু 1 মাসের মতো বাসায় ছিলাম না, তাই অন্যান্য বাজারও শেষ, মানে পেঁয়াজ আলু রসুন মানে যা যা লাগে আর কি সবই মোটামুটি শেষ, কোনো সবজিও ছিল না। আর মাইমিনের বাবা তো এমনিতেই অলস, সে এমনিতেই বাজারে যেতে চায় না, আবার এত জার্নি করে আসার পরে বাজারে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তাই সবকিছু চাল ডাল অর্ডার করে দিয়েছে, যেগুলো না হলেই নয়। আলু পেঁয়াজ, তারপরে কিছু সবজি অর্ডার করা হয়েছে, শাক অর্ডার করেছিল, আর মাইবিন মাহিরার জন্য কিছু ফল আর ডিম। আমরা প্রতিবার গ্রাম থেকে আসার সময় ডিম নিয়ে আসি, হাঁসের ডিমটা আর কি, আর মাইবিন মাহিরার জন্য মুরগির ডিম। তবে এবার কোনো ডিমই আমরা পাইনি, মানে এখন নাকি হাঁস ডিম পাড়া বন্ধ করে দিয়েছে। তো কোথাও খুঁজে কোনো ডিম পেলাম না, এই কারণে ঢাকায় এসে অর্ডার করা লাগলো। ডিম তো ঢাকা থেকেও কেনা যায়, কিন্তু গ্রাম থেকে আনলে হয় কি একদম পিওর দেশি হাঁসের ডিম বা মুরগির ডিমটাই পাওয়া যায়, কারণ প্রত্যেক ঘরে ঘরেই তো হাঁস পালা হয়, তো সেখান থেকে কালেক্ট করা হয় ডিমগুলো। তো যাই হোক, ভাবি বাজারগুলো গুছিয়ে রেখেছে। আর আমি কয়েকটা আম কেটে দিয়েছি মাইবিন মাহিরাকে এগুলো খাওয়ার জন্য। ছেলে মেয়ে দুইজনেই ফল ভীষণ পছন্দ করে, যে কোনো ফলই তারা খায়, কিন্তু ভাতটা আর কি খেতে চায় না। মাইবিনকে তো জোরাজুরি করে অল্প কিছু খাওয়াই, কিন্তু মাহিরার সাথে মোটেও পারি না। এই কারণে ও যা খেতে চায় তাই ওকে খাওয়াই, মানে কিছু একটা খাইয়ে পেটটা ভরে রাখি আর কি। তা আমি ডিম রাখার এই স্ট্যান্ডটা কয়েকদিন আগে কিনেছিলাম, মানে বাড়িতে যাওয়ার আগে। আমার যদিও ডিম রাখার জন্য যে বক্সগুলো থাকে নির্দিষ্ট, সেগুলো কিন্তু আছে। তারপরেও নতুন এটা যেহেতু বের হয়েছে, তো ভাবলাম একটা কিনে দেখি কেমন হয়। তো অনলাইনে তো দেখায় উপরে রাখলে সেটা আস্তে করে নিচে চলে আসে, নিচে ঠিকই চলে আসে, কিন্তু খুব দ্রুত আসে। তো এই কারণে ভয় লাগে যে সামনে দিয়ে আবার বের হয়ে পড়ে ভেঙে যায় নাকি। তো যাই হোক, টুকটাক যা যা বাজার আনা হয়েছিল সবকিছু গুছিয়ে রাখা শেষ। আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।